সকালে নাফিজার ঘুম ভাঙতেই ও ইমাদের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। চোখ কসলাতে থাকলো, বারবার নিজের হাতে চিমটি দিয়ে দেখতে লাগলো এটা কি স্বপ্ন না বাস্তব, আমি কিছু ভুল দেখছি না তো। ইমাদ সাহেব নামাজ পড়ছেন, এটা কিভাবে সম্ভব? আমার তো মাথা ঘুরছে। আল্লাহ রব্বুল আলামিন কি তাকে কবুল করে নিয়েছে? ইমাদ নামাজ পড়ে মুনাজাত শেষে পিছনে তাকাতেই নাফিজাকে দেখে মাথা থেকে টুপিটা খুলে ফেললো। আমতা আমতা করে নাফিজাকে বলল, এইভাবে তাকিয়ে থাকার কি হলো? নাফিজা বলল, মানে আপনি নামাজ পড়ছেন? ইমাদ বলল, তা এক কথা বলতে গিয়ে এত আমতা আমতা করার কি হলো? নাফিজা বলল, আপনি সত্যি নামাজ পড়ছেন? ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে বলল, জানেন তো, এই জন্যই আমি বাসায় নামাজ পড়তে চাইনি। জানতাম আপনি এমন করবেন। মসজিদে যাওয়ার জন্য যেই রওনা দিলাম অমনি বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো, তাই যেতে পারলাম না। এই বলে ইমাদ হাতের জায়নামাজটা গুছাতে লাগলো। নাফিজা ছেলেটির দিকে চেয়ে রইল অদ্ভুত মায়া চেহারায়। বাদামি রঙের চোখ, গোলাপি উষ্ঠধয়, কুসকুসে কালো ভ্রু, আর তার উপরে পরনে নীল কালার পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি। সত্যি এ তো সেই মানুষ যে আমার রাত জাগার কবিতা ছিল, যে আমার গল্পের নায়ক ছিল। আজ পবিত্র কোরআনের সে সুমধুর প্রশান্তির আয়াতটা কথা মনে পড়ে গেল, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। নাফিজা উপরের দিকে দুই হাত তুলে শুকরিয়া আদায় করলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে। ইমাদ তখন ভুরু কুঁচকে বলল, তা ম্যাডাম দুই হাত উপরের দিকে তুলে কি করছেন? আজকে কি আপনি নামাজ পড়বেন না? নাফিজা বলল, ও হ্যাঁ, পড়বো তো। ইমাদ জায়নামাজটা রেখে নাফিজাকে উজুর পানি এনে দেয়। নাফিজা তখন একটু মলিন মাখা মুখ নিয়ে বলল, তা এইভাবে আর কয়দিন আমাকে পানি এনে দিবেন? ইমাদ বলল, আপনি যতদিন চাইবেন। নাফিজা বলল, আমি যদি বলি সারা জীবনের জন্য? ইমাদ কি ভেবে হেসে বলল, তার মানে আপনি সারা জীবন এভাবে পঙ্গু হয়ে থাকবেন? কথাটা বলে হাসি দিয়ে ইমাদ ঘর থেকে বেরিয়ে চলে যায়। নাফিজা ভাবল, ছেলেটি বুঝলো না তার কথার মর্মতা, এভাবে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল। ইমাদ ঘর থেকে বের হয়ে পিছল ঢালা পথে নীলা আকাশকে বন্ধু করে হাঁটতে থাকে। আকাশের দিকে তাকিয়ে হেসে হেসে আল্লাহকে বলতে থাকে, অভিমান করে তোমায় ভুলে থাকতে গিয়েছিলাম আল্লাহ, কিন্তু এমন একটা মানুষকে জীবনে পাঠাইলা যে কিনা আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিল, আমাকে বুঝিয়ে দিল তুমি আমার বান্দাদের প্রতি পদে পরীক্ষা করো কেবল, আর সেই মানুষটা কি আবার তুমি আমার জীবন থেকে নিয়ে যাবে? আর এতই যদি সারা জীবন আমাকে পাশে চান তাহলে সুস্থ হয়ে কেন বললেন চলে যাবেন? কেন একবার বললেন না, দেখুন আমি কিন্তু আপনার স্ত্রী, আমি আপনাকে ছেড়ে যাব না। ইগো দেখান আমার সাথে, তাই না? চলে যাক, তাতে আমার কি, যত সব। আমিও ইগো দেখাবো এবার থেকে। হঠাৎ একটা মেয়ে বলে উঠল, এই যে আঙ্কেল, ফুল নিবেন? ইমাদ বলল, কে? ইমাদ পাশে তাকিয়ে দেখে রুক্ষ চুলের সিরা ফরক পড়ুয়া শুকনো করুণ চাহনির একটি 10 থেকে 11 বছরের মেয়ে, হাতে লাল গোলাপের বিশাল তোড়া আর রজনীগন্ধের ফুল, বকুল ফুলের মালা আর ওই 2 রকমের ফুল। ইমাদ একটু গম্ভীর হয়ে বলল, না লাগবে না। মেয়েটি বলল, কি রাগ করেছেন কারোর সাথে? ইমাদ চুপ করে একটি গাছের নিচে বসলো। মেয়েটি ইমাদের পাশে বসে বলতে লাগলো, নেন না আঙ্কেল, 2 পয়সা দেন না, সব থেকে কম দামে দিব। ইমাদ বলল, নিয়ে কি করব বলো মা? কাকে দিব? নেওয়ার যে কেউ নেই, আর তাছাড়া এত ফুল দিয়ে আমি কি করব বলো? তুই বরং ফুলগুলো রেখে দে, আর এই নে, এই 500 টাকা রাখ। মেয়েটি একটু হেসে বলল, বুঝছি আন্টির সাথে ঝগড়া হয়েছে তাই না? ইমাদ বলল, এত পাকা বুড়ি কেন তুই? মেয়েটি বলল, জানেন আঙ্কেল, আমার আম্মু যখন আব্বুর সাথে রাগ করত, আব্বু তখন একটি গোলাপ আম্মুকে দিতেই আম্মু মুচকে হাসি দিয়ে সব অভিমান দূরে ঠেলে দিত। কিন্তু আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু কোমায় চলে গেছে আর আমি এতিম হয়ে গিয়েছি। নিজের পেট চালাতে এই ফুল বিক্রি করি। আঙ্কেল, ফুল পবিত্র, এটা যে কারো মন ভালো করে দেয়। আপনি বরং এই সবগুলো ফুল আন্টিকে দিয়ে দেন, দেখবেন আন্টির মন ভালো হয়ে যাবে। মেয়েটির ফুলগুলোকে ইমাদের পাশে রেখে 500 টাকা নিয়ে খুশিতে পিছল ঢালা পথের সাথে মিলিয়ে গেল। ইমাদ কেন জানি মেয়েটির আবদারটা ফেরাতে পারল না।
আল্লাহ তো আমার মেয়েগুলোকে ওর মতো করলো না। আমাকে তিনি কত ভালোবাসলেন, অথচ আমি ওনার উপর অভিমান করেছিলাম। ইমাদ অনুতপ্ত হয়ে পাশে তাকাতেই ফুলগুলো দেখে মেয়েটির শেষ কথাটি মনে পড়ল, আঙ্কেল ফুল পবিত্র, তার মানে এটি পবিত্র কোনো মানুষকে দেওয়া উচিত। ইমাদ ফুলগুলো হাতে নিয়ে বাড়িতে গেল। রুমে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ইমাদ 100 বার ভাবল, ভিতরে কি এই ফুল নিয়ে যাব? না থাক, ফুলগুলো বাইরে রেখে আসি। না কেন রাখবো? আমি কি ওনার জন্য কিনেছি? আর তাছাড়া এটা আমার ঘর, আমি যেটা ইচ্ছে সেটাই নিয়ে ঘরে ঢুকতে পারবো। ইমাদ একটা ভাব নিয়ে ঘরে ঢুকতেই দেখে নাফিজা বিছানা ঝাড়ছে। ইমাদ ধমক দিয়ে বলল, এই কি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? নাফিজা বলল, কে ও? ইমাদ সাহেব। কেন, আমার মাথা খারাপ হবে কেন? ইমাদ বলল, আপনি এই ভাঙ্গা পানি বিছানা থেকে নেমেছেন কেন? নাফিজা বলল, আসলে পায়ের ব্যথাটা না কমে গেছে, আর তাছাড়া এইভাবে শুয়ে থাকলে হবে না, কাজ আছে অনেক। মেয়েগুলোকে স্কুলে পাঠানো, ওদের জন্য নাস্তা বানানো, এগুলো তো প্রতিদিন আর আপনি করে দিবেন না। ইমাদ গোমরা মুখে বলল, যা খুশি তাই করুন আপনি। নাফিজা বলল, তাই তো করব। এনিওয়ে, আপনার হাতে ওগুলো কি? ইমাদ বলল, এলে বাবালে, আপনি কি ছোট্ট খুকি যে এগুলোর নাম জানেন না? নাফিজা বলল, তা না, আসলে এত ফুল আপনার হাতে, এগুলো কি আমার? কথাটা বলে থেমে গেল। ইমাদ একটু হেসে বলল, কি হলো, চুপ হয়ে গেছেন কেন? যেটা বলতে গেছেন সেটা বলুন। নাফিজা বলল, না মানে আসলে এত ফুল আপনার হাতে, এগুলো কি আমার কাছে বিক্রি করতে আনছেন? ইমাদ চেঁচিয়ে বলল, কি, আমি ফুল বিক্রি করব আপনার কাছে? নাফিজা বলল, নয়তো কি, এত ফুল পাগলও তো আনে না, যারা আনে তাদের এক কথায় ফুল বিক্রেতা বলে। এই আপনার কি চাকরি চলে গেছে? ইমাদ বলল, কেন? নাফিজা বলল, না মানে ফুল বিক্রির পাল্লায় নামছেন যে? ইমাদ নাফিজের কাছে এসে আঙ্গুল তুলে বলে, আপনি না কখনো আমাকে বুঝবেন না, কখনোই না। এই বলে ইমাদ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। নাফিজা শান্ত কণ্ঠে বলে, এতে বুঝি কি হবে যদি সেই মানুষটা ইগনোরের জন্য নিজের মনের কথা না বলতে পারে? ইমাদ তেড়ে এসে নাফিজার হাত ধরে বলল, আপনি বুঝি ইগো দেখাচ্ছেন না? আর কিসের মনের কথা বলবো আপনাকে? লিসেন, কিছু বলার নেই আপনাকে, আপনি চলে গেলে আমি বরং খুশি হব। ইমাদ হাতের সবগুলো ফুল নিচে ফেলে দিল। রেগে রুম থেকে চলে যাইতে চাইলে নাফিজা অন্যমনস্ক হয়ে ইমাদকে বলল, আজ দুপুরে মা আসবে আমাকে নিতে। ইমাদ কথাটির কোনো গুরুত্ব না দিয়ে চলে গেল। নাফিজা মুখে হাসি ফুটিয়ে মেঝে থেকে সবগুলো ফুলের তোড়া উঠিয়ে ঠুটকো হেসে বলল, আপনার মনের কথাগুলো যদি আমি এত তাড়াতাড়ি বুঝি, তাহলে যে আপনাকে আমি ইগো থেকে বের করতে পারবো না, আর আপনাকে চাপা স্বভাবের মানুষ থেকেও যে আমি মুক্ত করতে পারবো না, তাই না হয় অবশ হয়ে রয়ে গেলাম। দুপুরবেলা ইমাদ চেম্বার থেকে বাড়ি ফিরতেই দেখে নাফিজার মা এসেছে। ওনাকে দেখে ইমাদের কপালে ভাঁজ পড়ে গেল। তার মানে সকালে নাফিজা যেটা বলেছে সেটা সত্যি। নিজের ভালো তো পাগলও বুঝে, অথচ এই মেয়েটির নিজের ভালো বুঝে না। ইমাদকে দরজার সামনে দেখে সালেয়া বলল, আরে ইমাদ, এসেছিস তুই? এই দেখ কে এসেছে। নাফিজার মা তখন বলল, বাবা কেমন আছো? ইমাদ বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সালেহা ইমাদের এরূপ আচরণ দেখে আশ্চর্য হলেন। তার মানে নাফিজা যে বলল ইমাদ কিছুটা স্বাভাবিক হয়ে গেছে সেটা সত্যি। নাফিজার মা বলল, জি বাবা, আমিও ভালো আছি। ইমাদ মুখটাকে স্লাইন করে সালেহাকে জিজ্ঞেস করলো, মা নাফিজা কোথায়? সালেহা এসে বলল, আমার রুমে গেছে। ইমাদ বলল, কেন? সালেহা বেগম বলল, কেন আবার, ওর লাগেজ গুছাতে। এই বলে সালেহা নাফিজার মায়ের দিকে তাকে একটু হেসে বলল, বেআইন তো ওকে নিয়ে যেতে এসেছে, তাই মেয়েটি জামা কাপড় নিজের সবকিছু গুছিয়ে নিচ্ছে। ইমাদ প্রথম নয় সালেহার দিকে চেয়ে বলল, মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই পুরা কথা শেষ করতে পারলো না। সালেহা ইমাদের মুখ চেপে ধরে অতঃপর আস্তে আস্তে বলল, কি হচ্ছে এসব? ওনার সামনে কি তুই এভাবে আচরণ করবি? ইমাদ মুখ থেকে সালের হাত সরিয়ে বলল, হ্যাঁ 100 বার করব। সালেহা বেগম বলল, যা তো এখান থেকে। উনি কি আর জোর করে নাফিজাকে নিয়ে যাচ্ছে? নাফিজা নিজেও যেতে চাচ্ছে। ইমাদ বলল, কি, দাঁড়াও। ইমাদ কথাটা বলে সোজা সালেহার রুমে চলে গেল। গিয়ে দেখে নাফিজা লাগেজে জামা কাপড় ঢুকাচ্ছে। ইমাদ কোনো কথা না বলে ওর হাতটা গিয়ে প্রচণ্ড জোরে ধরে অগ্রমেজাজে বলে, সমস্যাটা কি আপনার? নাফিজা বলল, আমার আবার কি সমস্যা? আর হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি খুব। ইমাদ বলল,
পান, আপনার ব্যথা পাওয়া উচিত। আপনি সকালে যেটা বলেছেন তা সত্যি। নাফিজা বলল, তা নয় তো কি, আমি আপনার সাথে মিথ্যে বলেছি? ইমাদ বলল, এই আপনার আর মায়ের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগেই তো এই মহিলাটির উপর আপনার অনেক রাগ ছিল। নাফিজা বলল, ওনাকে আপনি মহিলা বলছেন কেন? উনি তো আপনার গুরুজন। ইমাদ বলল, যে আপনাকে এত কষ্ট দিল সে আর যাই হোক, তাকে আমি সম্মান করতে পারবো না। নাফিজা বলল, তা আমাকে কেউ কষ্ট দিলে তাতে আপনার কি? ইমাদ বলল, আমার কিছু না, আপনাকে কষ্ট দিলে আমার কি? নাফিজা মনে মনে বলল, আবার ইগো দেখাচ্ছেন। নাফিজা কিছুটা বিরক্ত হয়ে বলল, দেখি আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। ইমাদ বলল, না ছাড়বো না। কি করবেন আপনি না ছাড়লে? নাফিজা বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আর তাছাড়া আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? ইমাদ বলল, আপনি আমার বিয়ে করা বউ, অতএব আপনার হাতটা আমি 100 বার ধরার অধিকার রাখি। নাফিজা বলল, তাহলে আপনি বলছেন আমি আপনার বিয়ে করা বউ? ইমাদ একটু শান্ত হয়ে গেল আর বলল, তা নয় তো কি, যেহেতু মায়ের জোরে বিয়ে করেছি সেহেতু বউ। নাফিজা বলল, ও তার মানে আপনি আমাকে বউ হিসেবে মানছেন, তাই তো? ইমাদ বলল, ইয়ে মানে আমি তো আপনাকে বিয়ের রাতেই বলে দিয়েছিলাম আপনাকে আমি কখনো স্ত্রীর অধিকার দিতে পারবো না। নাফিজা জোরে হাতটা ছাড়িয়ে বলল, তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমি আপনার কিছু লাগি না, বরং আমি চলে গেলে আপনি অনেক বেশি খুশি থাকবেন। নাফিজা লাগেজ নিয়ে নিচে চলে আসলো। সালেহা তা দেখে মুখটা শুকিয়ে গেল। তার মানে ইমাদ এখন নাফিজাকে নিজের মনের কথা বলতে পারলো না। কিন্তু এখন যদি নাফিজার মা ওকে নিয়ে চলে যায় তাহলে তো। এই বলে সালেহা ভয় ঘামতে লাগলো আর বলতে লাগলো, আমি কি নাফিজার কথায় এই নাটকটা করে ভুল করলাম? ইমাদ যদি ওকে না আটকায় তাহলে। নাফিজা সালেহার সামনে এসে বলল, মা ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি, নিজের শরীরের যত্ন নেবেন। সালেহা আস্তে আস্তে বলল, তুমি সত্যিই যাচ্ছ? দেখ না মা কি হয়। নাফিজার মা বলল, কিরে নাফিজা, শাশুড়ির সাথে কি বিড়বিড় করে বলছিস? চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। নাফিজা বলল, হ্যাঁ মা চলো। ইমাদ উপর থেকে দাঁড়িয়ে সব দেখছে। মানে কি, উনি সত্যিই চলে যাচ্ছে? উনি আমাকে ছেড়ে সত্যিই চলে যাচ্ছে? নাফিজা আড়াল চোখে উপরের দিকে বারবার তাকাতে লাগলো। কি ব্যাপার, উনি কি আমাকে বাধা দিবেন না? মাকে প্রশ্রয় দিয়েছি যে কারণে, সেই প্ল্যানটা কি আমার সফল হবে না? এমন সময় হঠাৎ ইমাদ উপর থেকে নাফিজাকে বলল, দাঁড়াও। নাফিজা আনন্দিত চোখে ইমাদের দিকে চেয়ে রইল। ইমাদ নিচে নেমে এসে নাফিজাকে বলল, কোথায় যাচ্ছ তুমি? নাফিজা বলল, আপনি বুঝেন না? ইমাদ নাফিজার হাত ধরে বলল, তুমি আমার স্ত্রী, অতএব তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার অধিকার রাখে না। নাফিজার মা তখন রেগে বলল, কিন্তু বাবা তুমি তো ওকে ভালোবাসো না। তাই তো মোহন ওকে এখনো ভালোবাসে, ওকে আবার ফিরে পেতে চায়। তাই আমি। ইমাদ বলল, চুপ থাকুন। কে বলেছে আমি ওকে ভালোবাসি না? আমি ওকে। চুপ হয়ে যায় ইমাদ। নাফিজা করুণ চাউনিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হলো, চুপ হয়ে গেছেন কেন? প্লিজ কথা বলুন, প্লিজ বলুন। ইমাদ বলল, কিছু না। নাফিজার মায়ের দিকে ইমাদ আঙ্গুল তুলিয়ে বলল, লজ্জা লাগে না আপনার এই চিন্তা ভাবনা করতে? আপনি আমার ওয়াইফকে বাইরের একটি ছেলের হাতে তুলে দিবেন? কে মোহন? মোহনের সাথে নাফিজার কোনো সম্পর্ক নেই। মোহন ছিল নাফিজার অতীত, আর আমি নাফিজার বর্তমান। নাফিজার দিকে চেয়ে বলল, আর আপনি আপনার মাকে প্রশ্রয় দিচ্ছেন? উনি কি আপনার মা? দেখে আর কিছুই বললাম না। মা ওনাকে দুপুরের খাবার খেয়ে চলে যেতে বলেন। এই বলে নাফিজা ইমাদকে নিয়ে উপরে চলে যায়। নাফিজা বিছানায় বসে নিচের দিকে চেয়ে বলল, আপনি কেন আমাকে যেতে দিলেন না? ইমাদ হাঁটু গেড়ে বসে নাফিজার হাঁটুতে হাত রেখে বলল, কেন বুঝছেন না আমি আপনাকে? নাফিজা বলল, কি আপনি আমাকে? ইমাদ বলল, সব কথা কি মুখে বলতে হয়? নাফিজা বলল, মানুষকে মনের সৎ কথা তার প্রিয় মানুষকে বলার সৎ সাহস থাকতে হয়। কেননা জীবনে যদি সেই মানুষটার সাথে চলতে হয় তাহলে এক আত্মা হয়ে যেতে হয়, ভালো বন্ধু হতে হয়, তবেই দুজন মিলে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারে।